আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের সম্ভাবনা অধ্যায় নিয়ে আমাদের আলোচনা চলছে। আজকে আমি পাঠ 15 বল সম্পর্কে আলোচনা করব। এর আগেও কয়েকটি পাঠ বল সম্পর্কে আলোচনা করেছি। আজকে বল সম্পর্কিত পুনঃস্থাপন না করে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই জাতীয় অঙ্কগুলো আসে। আজকে আমি প্রাথমিক ধারণা হিসেবে একটি অঙ্ক উপস্থাপন করেছি। এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো, আমি একটি অঙ্ক লিখেছি। একটি থলেতে 6টি সাদা ও 8টি কালো বল আছে। থলে হতে 2টি বল পুনঃস্থাপন করে, কদে লিখেছি পুনঃস্থাপন করে, খদে লিখেছি পুনঃস্থাপন না করে ওঠানো হলো। দেখো, এখানে 2টি বল নির্বাচিত। এই 2টি বল আমরা পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে দুইভাবেই করব। তবে ক দিয়ে আমাদের এই 3টাই সমাধান করা লাগবে পুনঃস্থাপন করে, খ দিয়ে পুনঃস্থাপন না করে এই 3টাই সমাধান করা লাগবে। দেখো, যখন পুনঃস্থাপন কথাটি উল্লেখ থাকে তখন বল একবারে না তুলে নির্বাচিত বলগুলো এক এক করে তুলতে হয়। যখন পুনঃস্থাপন করে পুনঃস্থাপন না করে এই কথাটি উল্লেখ থাকে তখন নির্বাচিত বলগুলো একবারে সব কয়টি না তুলে এক এক করে তুলতে হয়। এক এক করে তোলার কারণে বলা হয় পুনঃস্থাপন করে। কারণ যখন পুনঃস্থাপন কথাটি থাকে তখন বল একটি তোলা হয়, তুলে আবার বাক্সে রাখা হয়, আবার একটি তোলা হয়, আবার বাক্সে রাখা হয়। এটা হচ্ছে পুনঃস্থাপন করে। আর পুনঃস্থাপন না করে বল একটি তোলা হয় কিন্তু সেটি আর বাক্সে রাখা হয় না, সেটির সম্ভাবনা বের করে নিয়ে সাইডে রাখা হয়, আবার একটি তোলা হয়। দেখো, যাক আমরা শুরু করি। অঙ্ক সমাধান করতে গেলে অবশ্যই সেগুলো সহজে আমরা বুঝতে পারবো। আর অবশ্যই তোমরা ইকোনমিক্স টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যাক, আমরা শুরু করি। দেখি, দেওয়া আছে এদিকে একটু সরাই লিখি। দেওয়া আছে সাদা বল, সাদা হোয়াইট বল 6টি, কালো ব্ল্যাক বল 8টি। মোট বলের সংখ্যা 6 আর 8 14টি। দেখো, নির্বাচিত বল 2টি, আমি এটা লিখে নিতে পারি। তবে মনে রাখবে নির্বাচিত বল 2টি, কিন্তু একবারেই না, এক একটি করে। নির্বাচিত বলের সংখ্যা 2টি। দেখো, তোমরা মনে করবে ক দিয়ে 3টে সমাধান করতে হবে, খ দিয়ে 3টে সমাধান করতে হবে। তা ক দিয়ে আমি শুরু করি। ক, পুনঃস্থাপন করে। দেখো, পুনঃস্থাপন করে কথাটি লিখে আমি রোমান সংখ্যা 1 দিয়ে লিখব। পুনঃস্থাপন করে ওঠানো হলো কয়টি বল? থলে হতে 2টি বল পুনঃস্থাপন করে ওঠানো হলো। বল 2টি সাদা হওয়ার সম্ভাবনা। লিখি, পুনঃস্থাপন করে ওই যে বল 2টি, বল 2টি সাদা হওয়ার সম্ভাবনা। দেখো, পি অফ 2W
তার মানে দুইটি বলই সাদা। আমি এভাবেও লিখতে পারি, অথবা লিখতে পারি পি অফ দুইটি বল সাদা, এভাবেও লিখতে পারি, অথবা 2W, যে কোনো একভাবে লিখলে হয়। এখন দেখো, যেহেতু বল আমরা এক এক করে তুলব, একবারে না, তাহলে লিখতে পারি পি অফ প্রথমটি W, প্রথমটি সাদা। প্রথমটি মানে প্রথম যে বলটি তুলব সেইটির কথা বলছে, প্রথমটি সাদা। এখন আমি বাক্স থেকে একটি বল তুললাম, সেটি কি সাদা হবে সম্ভাবনা। সেই বলটি আবার আমি বাক্সে রেখে দেব, তাহলে আবার তুলব যখন, তখন দ্বিতীয়, প্রথমটি সাদা, দ্বিতীয়টিও সাদা। দেখো, আমি এভাবে লিখতে পারি প্রথমটি সাদা, দ্বিতীয়টি সাদা, এভাবে লিখতে পারো। অথবা দেখো, এভাবেও লেখা যায়, তোমরা লিখতে পারো পি অফ W1 W2, এভাবেও লিখতে পারো প্রথমটি সাদা, দ্বিতীয়টিও সাদা, একই অর্থ। প্রথমটি সাদা, এইভাবেও লিখতে পারো প্রথমটি সাদা, দ্বিতীয়টিও সাদা। এখন দেখো, যেহেতু বল আমরা একবারে তুলে নিই, তাহলে যেহেতু একবার করে তুলেছি, তাহলে একটি একটি সম্ভাবনা বের করে নিতে হবে। পি অফ W1 ইন্টু পি অফ W2, তার মানে প্রথমটি সাদা হওয়ার সম্ভাবনা, দ্বিতীয়টি সাদা হওয়ার সম্ভাবনা। তোমরা এই দুটি অপশনের ভিতরে, এই দুইটার ভিতরে যে কোনো একটা লিখতে পারো, এটিও লিখতে পারো, এটিও লিখতে পারো, একই অর্থ প্রকাশ করে। এখন কথা হচ্ছে, আমরা গুণ চিহ্ন দিচ্ছি কিসের কারণে? দেখো, আমাদের নির্বাচিত বল দুইটি, আর এর আগে আমি বেশ কয়েকটি পাঠে এ আলোচনা করেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচিত বলের সংখ্যা না মিলবে ততক্ষণ পর্যন্ত আমরা গুণ ব্যবহার করব, যে কারণে আমি গুণ দিয়েছি। এখন কথা হচ্ছে, দুইটা আলাদা করলাম কিসের কারণে? দেখো, আমরা বাক্স থেকে যখন বল তুলছি, তখন দুইটি বল একসাথে তুলছি না, একটি করে বল তুলছি। একটি করে বল তোলার কারণে আমাদের আলাদা আলাদা সম্ভাবনা বের করতে হবে। দেখো, এখন আমি এখানে লিখি পি অফ 1W, প্রথমটি সাদা হওয়ার সম্ভাবনা। তাহলে প্রথমটি সাদা হওয়ার সম্ভাবনা, আর মোট বল কয়টি? 14টি, 14C1। এবার সাদা বল আছে কয়টি আমাদের? 6টি, 6C1, 6C1 গুণ, দেখো আমি বাক্সের ভিতরে বা থলের ভিতরে হাত দিলাম, আমি একটি বল তুললাম, বলটি দেখলাম সাদা হওয়ার সম্ভাবনা, তখন আমি 6C1 14C1 বলটা আবার আমি বাক্সে রেখে দিই। যখন আমি বাক্স থেকে বল তুলছি, তখন বলো বাক্সে বলের সংখ্যা কমে যাচ্ছে। আবার যখন বাক্সে বল রেখে দিয়েছি, তখন বাক্সে বলের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, একই রকম থেকে যাবে। তাহলে এখানে কি হবে? 14C1, এখানেও 6C1। আমি আবার বলি কথাটি, যেহেতু আমরা বাক্সে মোট বল আছে 14টি, বা থলেতে মোট বল আছে কটি? 14টি, আর সাদা বল আছে 6টি। যখন আমি একটি বল তুলছি, তখন বাক্সে বলের সংখ্যা কমে যাচ্ছে, সেটি আমাদের হিসাব আসবে না। মোট বল 14C1 6C1। যখন আমি বাক্সে বলটা আবার রেখে দিচ্ছি, আবার 14 এবং 6 মিলে যাচ্ছে, তাই 6C1 14C1। এখন দেখো, একটি কথা আমি বলে নিই, এটি পুনঃস্থাপন করে, আর পুনঃস্থাপন না করলে তখন উপরেও বলের সংখ্যা কমতো, নিচেও বলের সংখ্যা কমতো। এটি আমার যেহেতু পরবর্তী আলোচনা রয়েছে, আমি এটা আর বলছি না, পরবর্তীতে এটি নিয়ে আলোচনা করব। এখন আমি এটি সমাধান করি। আমি উপরের অংশটুকু মুছে দিই, একটু এটি মুছে দিই। দেখো, 6C1 এখানে 6 আসবে, আর 14C1 14 আসবে, এখানেও 6C1 14। দেখো, এখানে লসাগু হবে না, মনে রাখবে, এটি যেন ভুল না হয়। যেহেতু গুণ আছে, তাহলে লসাগু হবে না, আড়াআড়ি কাটাকুটি হতে পারে, অথবা নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ। আমি যদি 6 6 গুণ করি, 6 6 কত? 36, আর 14 14 হয়তো বা 196।
196, 196। এখন আমি নিচের অংশটি মুছে দিই। 36 ভাগ 196, 0.1837 দেওয়া যায়। যেহেতু সম্ভাবনার মান 0 থেকে বড় অথবা সমান, 1-এর থেকে ছোট অথবা সমান, সেহেতু দশমিকের পর 4টা রাখতে পারো। দেখো এটি আমাদের শেষ, রোমান সংখ্যা 1 শেষ। এইবার আমি রোমান সংখ্যা 2 করব। পুনঃস্থাপন কথাটি লেখা থাকবে। লিখি, বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। দেখো বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা, তাহলে লিখতে হবে পি অফ বল দুটি একই রঙের। এভাবে লিখতে পারি, বল দুটি একই রঙের। দেখো একই রং বলতে কোনো নির্দিষ্ট রং না, সেটি রঙটি সাদা হতে পারে, কালো হতে পারে, কিন্তু বলছে বল দুটি একই রং। তুমি যে দুইটি বল তুলবে সে দুইটি একই রঙের হবে। তাহলে আমি লিখতে পারি কি, পি অফ 2W, তার মানে কি দুইটাই সাদা। এখন অথবা না দিয়ে আমি একবারে প্লাস চিহ্ন দিতে পারি, পি অফ 2 ব্ল্যাক। দেখো দুইটি সাদা অথবা দুইটাই কালো, এখানে অথবা শব্দটি ব্যবহার করা হয়। অথবা না দিয়ে আমি একবারে প্লাস দিতে পারি। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা প্লাস কি কারণে দেব। দেখো আমাদের নির্বাচিত বল দুইটি, যখনই নির্বাচিত বলের সংখ্যা মিলে যাবে তখনই তোমার প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত নির্বাচিত বলের সংখ্যা না মিলবে ততক্ষণ পর্যন্ত গুণ চিহ্ন ব্যবহার করতে হয়। আর প্লাসের কারণে অথবা ব্যবহার করা হয়, গুণের কারণে ও এবং শব্দটি ব্যবহার করা হয়। দেখো এখন আমি এখানে বল, আমরা যেহেতু বল তুলেছি একটি করে দুইটি, তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে, পি অফ W1 W2 প্লাস পি অফ B1 B2। দেখো এখানে 1 1 2 দুইটি বল আলাদা, 1 প্রথমটি, 2 দ্বিতীয়টি, মানে প্রথমটিও সাদা হবে, দ্বিতীয়টিও সাদা হবে। প্রথমটি কালো হবে, দ্বিতীয়টিও কালো হবে। দেখো যেহেতু পুনঃস্থাপন আমার এভাবে ভেঙে নিতে হবে। এখন আমি এখানে একটা কাজ করতে পারি, এখানে সরাসরি অঙ্ক করতে পারি, অথবা আমি এটা আলাদা করেও নিতে পারি, পি অফ W1 ইন্টু পি অফ W2 প্লাস পি অফ B1 ইন্টু প্লাস পি অফ B2। দেখো এভাবে আলাদা করে নিতে পারি, অথবা আমরা সরাসরি এই লাইনটি করতে পারি। আমি ওপরে এটি মুছে দেই। দেখো তাহলে আমাদের সাদা বল আছে কয়টি, 6টি, 6C1, মোট বল 14টি, 14C1 গুণ, দেখো একটু আগে যে আলোচনাটা করলাম সেই আলোচনাটি এখানে বলছি, 6C1 14C1, কোনো বলের সংখ্যা কমবে না। এখানে প্লাস ব্ল্যাক আছে কয়টি, এই 8টি, 8C1 14C1 গুণ 8C1 14C1। দেখো এখানে আমরা বলতে পারি যে একবারে C2 14C2 দিতে পারি, 6C2 14C2 দিতে পারি, 14C2 অথবা 14C2 এখানে 6C2 দিতে পারি।
না, আমরা বল তুলছি যেহেতু একটি করে, তাহলে আমাদের একটি করে সম্ভাবনা বের করে নিতে হবে। আর গুণ চিহ্ন ব্যবহার করতে হবে কী কারণে? যতক্ষণ পর্যন্ত নির্বাচিত বলের সংখ্যা না মিলবে। আর দেখ এখানে বল কমবে না, কারণ পুনঃস্থাপন করে তুমি বাক্স থেকে বল তুলছো, দেখছো, আবার বাক্সে রেখে দিচ্ছ, এই জন্য বলের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। দেখো তোমরা এই লাইনটি না লিখে একবারে এই লাইনটি লিখতে পারো, এই লাইনটি না লিখে একবারে এই লাইনটা লিখতে পারো। তোমরা কথায়ও লিখতে পারো, সংকেত ব্যবহার করতে পারো। দেখো এইবার আমরা এখানে জানি আমরা 1 থাকলে যা আছে তাই থাকে, 6 প্লাস 14 8 দেখো আমরা এখানে 196 প্লাস এখানেও 196 হবে, 6 ছক কত 36। মনে রাখবে কেন লসাগু হবে না, কারণ গুণ চিহ্ন আছে। 8 8 64। এইবার আমরা লসাগু করব। উপর অংশটি আমি মুছে দিই। এটি মুছে দিই। এইবার আমরা লসাগু করব, কারণ এখন যোগ চিহ্ন আছে, যোগ বিয়োগ থাকলে লসাগু করা যায়। লসাগু করলে কত হয়? একই সংখ্যা 196। 196 ভাগ দিলে 1 থাকে, 136-এর সাথে গুণ করলে 36-কে 36 প্লাস আবার এটার সাথে এটা ভাগ দিলে 1 হয়, ভাগফল কত? 64 সাথে গুণ 64-কে 64। এখন আমরা যোগ করি 4 আর 6 10-এর 0 হাতে 1 7 আর 3 10 100। এখন আমরা 100-রে ভাগ দিই, 100 ভাগ 196, তাহলে আছে 0.5102। তোমরা দশমিক পর 2টা রাখতে পারো, 4টাও রাখতে পারো। দেখো এখানে আমাদের রোমান সংখ্যা 2 শেষ হলো, এবার রোমান সংখ্যা 3 করব। এটা মনে রাখবে যেগুলো প্রথম পুনঃস্থাপন করছে, পুনঃস্থাপন না একই রকম একটু ভিন্ন, বলের সংখ্যা কমে, সেক্ষেত্রে 3 নম্বরটা। দেখি বল দুটি ভিন্ন রং হওয়ার সম্ভাবনা। লিখি বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। পিয়ক বল দুটি ভিন্ন রঙের। দেখো আমি যে বল দুটি তুলেছি, দুইটি বলই ভিন্ন রঙের হবে, তাহলে আমি কি লিখতে পারি? পিয়ক একটি ডাবলু মানে সাদা ও একটি ব্ল্যাক। দেখো একটি সাদা ও একটি ব্ল্যাক, বল দুটি ভিন্ন রঙের হবে। এখানে প্রথমটি দ্বিতীয়টি দেওয়া যাবে না, এখানে দিতে হবে একটি সাদা ও একটি ব্ল্যাক, প্রথমটি দ্বিতীয়টি দেওয়া যাবে না। এবার দেখো আমি কি বলতে পারবো প্রথমে সাদা হতে পারে অথবা দ্বিতীয়টি কালো হতে পারে? না, অথবা একটি ব্ল্যাক ও একটি হোয়াইট। দেখো বল দুটি ভিন্ন রঙের, যেহেতু এখানে দুইটি বল আছে, দুটি বলই ভিন্ন রঙের, তাহলে একটি সাদা একটি কালো, অথবা একটি সাদা একটি ব্ল্যাক। এখন দেখো এই কথাটি আমি এই পাশে লিখব না, কারণ এখানে একটি সাদা ও একটি ব্ল্যাক এর কথাটি আবার আসবে। দেখো
এইভাবে আমরা ওই কথাটি পাশে লিখব না, একটি সাদা ও একটি ব্ল্যাক। এখন আমি লিখব এখানে পি অফ, আমি সংকেত ব্যবহার করতে পারি, আমি সংকেত কথার দুইটি লিখি, প্রথমটি সাদা ও দ্বিতীয়টি কালো। দেখো এখানে আমি প্রথমটি দ্বিতীয়টি লিখব, কারণ একটি সাদা ও একটি ব্ল্যাক। এখানে প্রথমটি আমি যে একটি বল তুলছি সেটি প্রথমটি সাদা হতে পারে, আর দ্বিতীয়বার যেটা তুলছি সেটা ব্ল্যাক হতে পারে। একটি বলই তুলছি, কিন্তু প্রথমটি সাদা হতে পারে, দ্বিতীয়টি ব্ল্যাক হতে পারে। আমি প্রথমে একটি বল তুললাম, দেখলাম সেটা সাদা হতে পারে, আবার আমি বল বাক্সে রেখে দিলাম, আবার তুললাম সেটি ব্ল্যাক হতে পারে। দেখো আমি বলতে পারবো না প্রথমে সাদা কি, প্লাস প্রথমটি ব্ল্যাক ও দ্বিতীয়টি হোয়াইট। দেখো আমি প্রথমে যে সাদা উঠবে এটা বলতে পারবো না, প্রথমটি সাদা আসার সম্ভাবনা, দ্বিতীয়টি ব্ল্যাক আসার সম্ভাবনা, অথবা হতে পারে প্রথমটি ব্ল্যাক দ্বিতীয়টি সাদা। আমি সংকেত এত বড় না লিখে আমি এইভাবে লিখতে পারি। দেখো এই সংকেতের পরবর্তী সংকেত পি অফ W1 B2, প্রথমটি সাদা দ্বিতীয়টি ব্ল্যাক, প্লাস পি অফ প্রথমটি ব্ল্যাক দ্বিতীয়টি সাদা। এই সংকেতটি আমি এভাবেও লিখতে পারি, এখানে প্রথমটি বোঝায় আর আগে দিলে সেটা দুইটি একটি বোঝায়। মনে রাখবে এখানে 2W মানে দুইটি সাদা, কিন্তু এখানে 2 দিলে এটা দ্বিতীয়টি সাদা বোঝায়। দেখো আমি উপরের অংশটি একটু মুছে দিই। এখানে আমি একবারে লিখতে পারি, অথবা আমি ভেঙেও নিতে পারি, পি অফ W1 পি অফ B2, প্রথমটি সাদা দ্বিতীয়টি ব্ল্যাক, প্লাস আমি এটাও ভেঙে লিখতে পারি, প্রথমটি ব্ল্যাক দ্বিতীয়টি সাদা। দেখো এত ভাঙার প্রয়োজন হয় না, তারপর বোঝানোর স্বার্থে আমি ভেঙে দিচ্ছি। এইবার আমরা মান তুলি। দেখো সাদার সম্ভাবনা বের করি 6টি, 6C1, মোট বল 14, কোনো পরিবর্তন হবে না। দেখো যেহেতু আমি বল বাক্সে রেখে দিচ্ছি, আবার কালো, তাহলে 8C1 14C1। এখানে প্লাস বদলেছি, নির্বাচিত বল মিলে গেলেই প্লাস হয়। এখানে দ্বিতীয়টি, এটা বলো দুইটি বললে, এটা হচ্ছে দ্বিতীয়টি, প্রথমটি ব্ল্যাক 8C1 14C1 গুণ এখানে সাদা 6C1 14C1। দেখো এখানে বলের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। প্রথম বাক্সে যে বল আছে, আমি হাত দিলাম, একটা বল তুললাম, সেটি সাদা হচ্ছে, তাহলে 6C1 14C1। আবার বাক্সে বল রেখে দিলাম, তাহলে বলের কোনো পরিবর্তন হচ্ছে না, একই রকম থাকছে 14C1 8C1। এখন যেহেতু প্রথমটি সাদা হতে পারে, কালো হতে পারে, তাই আমি লিখছি এখানে প্রথমটি সাদা দ্বিতীয়টি কালো, অথবা প্রথমটি কালো দ্বিতীয়টি সাদা, এভাবেও লিখতে পারি। এবার দেখো এখানে আমরা 14 6 8 14 প্লাস 8 14 6 14। এইবার আমরা উপরে 6 কত 48 196 প্লাস 48 196। আমি উপর অংশটি মুছি। এবার আমরা লসাগু করলে হবে 196 196 ভাগ দিলে 1 হয়, 1 48 সাথে গুণ করলে 48 কে 48, আবার 196 196 ভাগ দিলে 1 হয়, 48 গুণ করলে 48 48। আটচল্লিশ হয়
8 আর 16, 6 করতে 6, 4 আর 4 8 এক 16 হয়, 96 9 হয়। 96 রে যদি আমরা ভাগ দিই, 96 ভাগ 196, 0.4898, 0.4898। দেখো পুনঃস্থাপন করে আমাদের করা হয়ে গেছে। এখন আমি পুনঃস্থাপন না করে করব। এটা আমি মুছে দেই। নির্বাচিত বলের সংখ্যাটি আমি মুছে দিলাম এখানে। দেখি খ, পুনঃস্থাপন না করে, দেখো পুনঃস্থাপন না করে প্রমাণ সংখ্যা 1, বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা। দেখো পুনঃস্থাপন না করে বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা, পি অফ বল দুটি সাদা অথবা 2W, এটা ব্যবহার করতে পারি। বল দুটি সাদা অথবা 2W, দুইটি সাদা হওয়ার সম্ভাবনা। এখন আমরা লিখতে পারি পি অফ, দেখো প্রথমটি হোয়াইট বা সাদা ও দ্বিতীয়টি হোয়াইট সাদা। দেখো আমরা এভাবেও লিখতে পারি অথবা লিখতে পারি এইভাবে, প্রথমটি সাদা দ্বিতীয়টি সাদা, এভাবে লিখতে পারি। আর এটা আমরা যদি আরও ভাঙতে চাই, প্রথমটি সাদা ব্র্যাকেট ইন্টু দ্বিতীয়টি সাদা। যেহেতু আমরা পুনঃস্থাপন অপুনঃস্থাপনের ক্ষেত্রে সম্ভাবনা একটি করে বল তুলতে হয় আর একটি করে বের করতে হয়, তাহলে আমি এটা একটু ভালো করে দেখো। বাক্সে থলেতে মোট বল আছে 14টি। এখন 14টি বলের থেকে আমি একটি বল তুললাম, তাহলে মোট ফলাফল হবে 14C1, সাদা আছে কত 6C1, গুণ চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু আমরা দুইটি বল তুলবে, একটি তুলেছি, এখন একটি বাকি আছে। এখন বাক্স থেকে আমি যে বলটি তুলেছি প্রথমে, সেই বলটি বাক্সে রাখবো না। বাক্সে যদি আমি ওই বলটি না রাখি বা থলেতে যদি ওই বলটি আমি যদি না রাখি, তাহলে থলেতে মোট বল হবে 13টি, 14টি থেকে একটি কমে যাবে। আর সাদা বল যেহেতু একটি তুলেছি, সেহেতু সাদা বল 6টি আছে, হবে 5টি। তাহলে কী হবে 5C1 13C1। দেখো আবারও বলি, বাক্সে মোট বল আছে 14টি। এখন 14টি বল থেকে আমি প্রথমে একটি তুলেছি, তাহলে সেটি সাদা হওয়ার সম্ভাবনা 6C1 আর 14C1। এখন ওই বলটি আমি বাক্সে রাখবো না। যদি আমি বাক্সে না রাখি, তাহলে আমার বলের সংখ্যা কমে যাবে। কি বলের সংখ্যা কমবে? সাদা বলের সংখ্যা, সাথে সাথে মোট বলের সংখ্যা। যে কারণে আমি কিন্তু 13C1 5C1 দিয়েছি। এবার দেখো এটা যদি আমরা ভাঙি, 6 14 গুণ, আর গুণ কী কারণে হয়েছে ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো যে গুণ কী কারণে দিচ্ছি। নির্বাচিত বলের সংখ্যা না মেলা পর্যন্ত আমরা গুণ ব্যবহার করি। হ্যাঁ ঠিক আছে। এবার আমরা দেখো উপর গুণ, নিচে গুণ, 530। নিচেরটা যদি গুণ করি 14 গুণ 13 182। এখন আমি যদি 30 ভাগ, তাহলে 0.1648। দেখো আমাদের রোমান সংখ্যা 1 শেষ। এইবার আমি রোমান সংখ্যা 2 করব। ক্ষয়ের রোমান সংখ্যা 2। পুনঃস্থাপন না করে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা লিখি। বল দুটি একই
রঙের হওয়ার সম্ভাবনা। পি অফ বল দুটি একই রঙের। দেখো বল দুটি একই রঙের। পি অফ দুইটি ব্ল্যাক প্লাস এই হোয়াইট, পি অফ দুইটি ব্ল্যাক। দেখো বল দুটি একই রঙের, তাহলে দুইটি সাদা হতে পারে অথবা দুইটি কালো হতে পারে। যেহেতু নির্বাচিত বল মিলে আছে প্লাস হবে। এখন দেখো আমি লিখতে পারি এইভাবে, পি অফ প্রথমটি সাদা দ্বিতীয়টি সাদা প্লাস প্রথমটি ব্ল্যাক দ্বিতীয়টিও ব্ল্যাক, এভাবে আমরা লিখতে পারি। এবার আমি আরও ভেঙে দিই, প্রথমটি সাদা দ্বিতীয় পি প্রত্যেকের আমি দিয়ে দিয়েছি আলাদা করে। প্রথমটি সাদা এই ব্ল্যাক দ্বিতীয়টি ব্ল্যাক, সরি কথার একটু 19-20 হয়ে যাচ্ছে। প্রথমটি সাদা দ্বিতীয়টি সাদা প্লাস দ্বিতীয়টি প্রথমটি কালো দ্বিতীয়টিও কালো। এখন দেখো আমরা যদি এখানে লিখতে চাই, বল আছে কয়টি? 14টি। 14 C1 6 C1 দেখো গুণ। এইবার আমরা বক্সে থলেতে আমাদের যে বল ছিল 14টি, সেখান থেকে আমরা তুলে নিয়েছি একটি, তাহলে মোট বল থাকবে কয়টি? 13টি। 13 C1, যেহেতু আমরা প্রথমে একটি সাদা বল তুলেছি তাহলে এখন বল থাকবে কয়টি? 5টি, 5 C1 অথবা প্লাস 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 মানেই নতুন করে শুরু। দেখো বাক্সে বল আছে কয়টি? 14টি, আমরা তুললাম একটি 14 C1, আর এখানে হবে তোমার 8 C1 8টি, আর এখানে থাকছে তোমার 7 C1, আর এখানে 13 C1। দেখো কীভাবে হচ্ছে আমি বলি একটু। বাক্সে মোট বল আছে 14টি, 14টি থেকে আমি একটি তুলেছি, তাহলে 6 C1 14 C1। এখন ওই বলটি বাক্সে আর রাখবো না, তাহলে বাক্সে আমাদের মোট বলের সংখ্যা কমে যাবে 13 C1। আবার সাদা বল যেহেতু একটি তুলেছি, সাদা বলও কমে যাবে 5 C1। এখানে একই হিসাব 14 C1 8 C1। দেখো এখানে প্লাস দিয়ে শুরু করেছি, তখন বল অটুট থাকবে, কোনো পরিবর্তন হবে না। প্লাস দিয়ে শুরু করলে প্রথম থেকে শুরু। এবার আমি যেহেতু বাক্সে বলটি রাখছি না, তাহলে 13 C1 আর 7 C1। এবার আমরা পরবর্তী অংশ বাকি অংশটুকু না করি, তাহলে এখানে থাকছে তোমার 6 14 5 13 প্লাস 8 14 প্লাস 7, এখানে থাকছে 13। দেখো এটি আমি আগে বলেছি কীভাবে চাপতে হয়। 6 প্রথমে 6 চাপবে ক্যালকুলেটারে, তারপরে শিফট চাপবে, ভাগ চাপবে, 1 চাপবে, সমান চাপবে, মানটা চলে আসবে। তাহলে আমাদের এখানে কত আসছিল? 182 আসছিল। 182 5 কত? 30 প্লাস 7 8 56 182। দেখো এখানে লসাগু করলে কত? 182 82 ভাগ দিলে 1 হয়, 182 ভাগ দিলে 1 হয়, 31-এর সাথে গুণ করলে 30 1 30, এখানেও একই 56 1 56। আমি একটু সাইডে করি, তাহলে এখানে কত আসবে তোমার? 86, এখানে 182। তাহলে আমার ভাগ 182 0.4725 0.4725। তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে নেবে প্রত্যেকটি। এবার আমার সর্বশেষ 3 নম্বরটি করব। দেখো
পুনর্স্থাপন না করে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা লিখি। পুনর্স্থাপন না করে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা পি অফ বল দুটি ভিন্ন রঙের। দেখো বল দুটি ভিন্ন রঙের, বল দুটি ভিন্ন রঙের বলতে পি অফ প্রথমটি সাদা, আমি কালো দিতে পারি, প্রথমটি এখনই লেখা যাবে না, একটি সাদা ও একটি ব্ল্যাক। দেখো যখন টি লিখব তখন এইভাবে লেখো যে বল দুটি ভিন্ন রঙের, বল দুটি ভিন্ন রঙের, তাহলে একটি সাদা ও একটি ব্ল্যাক। দেখো এখানে ও এবং শব্দটি ব্যবহার করতে হবে অথবা ব্যবহার করা যাবে না, যেহেতু একটি একটি করে বল। এখন দেখো আমি এইভাবে লিখতে পারি পি অফ একটি সাদা বলতে প্রথমটি, যেহেতু বল দুইটি তুলছি, প্রথমটি সাদা দ্বিতীয়টি ব্ল্যাক। দেখো এখানে একটি সাদা একটি ব্ল্যাক, যেহেতু একটি সাদা ও একটি ব্ল্যাক, তাহলে প্রথমটি সাদা দ্বিতীয়টি ব্ল্যাক, অথবা প্লাস প্রথমটি ব্ল্যাক দ্বিতীয়টি সাদা। হতে পারে যে প্রথমে সাদা না এসে প্রথমে ব্ল্যাক আসতে পারে। এবার দেখো এটা আমরা আলাদা করে লিখে নিই, প্রথমটি সাদা দ্বিতীয়টি ব্ল্যাক, সম্ভাবনা পি অফ প্রথমটি ব্ল্যাক পি অফ দ্বিতীয়টি সাদা। দেখো এবার আমরা লিখতে পারি সাদা বল আছে 6টি, তাহলে এখানে 14C1 6C1 গুণ 13C1 8C1 প্লাস। একটা জিনিস লক্ষ্য করো, এখানে বাক্সে মোট বল আছে 14টি বা থলেতে মোট বল আছে 14টি। এখন 14C1 6C1, এবার আমরা বাক্সে বা থলেতে বলটি রাখবো না। যদি আমি থলেতে বল না রাখি তাহলে আমার বলের সংখ্যা কমে যাবে, তখন হবে 13C1 8C1। দেখো উপরে বলের সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কারণ উপরে ভিন্ন রঙের, যখনই ভিন্ন রঙের বল আসে, দেখো এখানে সাদা এখানে কালো, যখনই ভিন্ন রঙের বল আসে তখন উপরের বলের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, নিচের বলের সংখ্যার পরিবর্তন হয়। এবার এখানে দেখো 14C1 এখানে 8C1 গুণ 13C1 6C1। যেহেতু আমরা প্লাস দিয়ে নতুন করে শুরু করছি সেহেতু প্রথম থেকে আবার শুরু হবে, তাহলে এখানেও একই হিসাব, যেহেতু 14C1 8C1 একটি বল বাক্সে রাখবো না, তাহলে কি হবে আমাদের এখানে 13C1, কিন্তু উপরে বলের সংখ্যা পরিবর্তন হবে না, কারণ প্রথমে কালো তুলেছি এখানে আবার সাদা তুলেছি। যদি একই রঙের বল হতো তাহলে উপরে বলের সংখ্যার পরিবর্তন হয়, যদি ভিন্ন রঙের বল হয় উপরে বলের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখন আমরা ক্যালকুলেশন করি 6 14 8 13 প্লাস 8 14 6 13, এখানে আমাদের আসছে 182, 6টা 48 প্লাস 6টা 48 182। 48 182 লসাগু, দেখো আগে আমি বলেছি সেইভাবে লসাগু করে নেবে, 96/182, 96/182 0.52
0.5275 0.5275 হ্যাঁ, হাতে এক আছে, যোগ করে যায়। দেখো এখানে ছিল 4, 4-এর পাশে 7 ছিল, 1 যোগ করা যায়। আমরা জানি যে সংখ্যাটি রাখবো তার পরের সংখ্যা 5 থেকে যদি 5, 6, 7, 8, 9 যে কোনো সংখ্যা হয় তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ হয়ে যায়। তোমরা এটি একটু ভালো করে চর্চা করবে, আর আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমি সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।